প্রথাগত চাষাবাদ ছেড়ে বিভিন্ন ফল ফলান্তি চাষে মন দিচ্ছেন কালিয়াগঞ্জ ব্লকের চাষিরা। কেউ করছেন ড্রাগন ফলের চাষ, আবার কেউ করছেন আপেল কুলের চাষ। সবটাই অল্প পুঁজিতে অধিক মুনাফার আশায়। যেমন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল অঞ্চলের লোহাতারা গ্রামের যুবক ভদ্ররায় তার নিজের 10 কাঠা জমিতে ড্রাগন ফল চাষ শুরু করেছেন। তিনি বলেন, ইউটিউব দেখেই তার ফল চাষে অনুপ্রেরণা জাগে। এরপর মালদা জেলা থেকে ড্রাগন ফলের চারা গাছ 10 কাঠা জমিতে রোপণ করেন। গাছের পরিচর্যার ক্ষেত্রে তেমন খরচ নেই, মাঝে মধ্যে গোবর সার দেওয়ার প্রয়োজন পড়ে। জুন মাসের শেষের দিক থেকেই বাজারজাত হতে থাকে ড্রাগন ফল। একটি গাছে 5 বার ফল ধরে। উৎপাদিত ফল কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং রায়গঞ্জে পাইকারি দরে বিক্রি হয়। 180 থেকে 200 টাকা কেজি দরে কিনে নিয়ে যায় পাইকাররা। খোলা বাজারে তা 250 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হয়। ড্রাগন ফ্রুটের চাষ করছি, ড্রাগন ফল। কেন অন্যান্য কৃষিকাজ তো ছিল? এটা অ্যাকচুয়ালি একবার লাগালে অনেক দিন গাছটা থাকে বা ফলও পাই আমরা। আর সহজে বেশি খরচা করতে হয় না, শুধু মেনটেন্স করতে হয়। একবার লাগিয়ে দিলে সেখান থেকে একটা মোটা টাকার ইনকাম হয়। চাষ পয়েন্ট আছে, এটা আমরা সবসময় এটা বিক্রি করতে পয়সা পাচ্ছি। যে অন্যান্য ফসলে যেমন একবার, যেমন ধানই একবার তুলে দিলে ধান বিক্রি করলে শেষ, কিন্তু আমরা একবার গাছ লাগিয়ে দিলে এটা ফল পেতে থাকবো। এগুলোকে মেনটেনেন্স করতে হয় কিভাবে? এটা মেনটেন্স বলতে কি, লেবার মানে নিড়ানি দিতে হয়, সার মাঝে মধ্যে দিতে হয়, গোবর সার, বাস এটুকু, অন্য কিছু। রাসায়নিক সারের প্রয়োজন পরে খুবই কম, কিন্তু দিলে গাছে রোগ বেশি হয়ে যায়, সেই জন্য আমরা ওটা বেশি ওইদিকে যাই না। মূলত কোন সময় বেশি বিক্রি হয়? এই আম কাঁঠালের পরে পরে, এখন প্রায় শেষের দিকে। হ্যাঁ, আম কাঁঠাল শেষের দিকে, আম শেষের দিকে। আর এটা ড্রাগন ফলের চাহিদা বাড়তে থাকবে। ড্রাগন ফল কি উপকারিতা আছে দাদা? এটা তো এই যে হিমোগ্লোবিন বাড়াতে অপরিসীম মানে কার্য। যেমন দেখেন লাল, পুরোটাই লাল, তো লাল মানে তো হিমোগ্লোবিন বাড়াবেই। বেশি কিছু যার মানে লোক বুঝুক না বুঝুক, রক্ত বাড়বে, এটুকুই বাস। তার সাথে উপকার তো আছে আরো। কি মনে হয় কৃষকদের, অন্যান্য কৃষকদের কি বলবেন? দাদা, কৃষক বলতে কি, যারা আমাদের বাপ দাদা বা কাকুরা, এরা তো এই মানে চাষে আসবে না। ইয়ং জেনারেশন যারা আছে, তারা এই চাষে আসলে খুবই ভালো, তারা বুঝবে। হ্যাঁ, তাদের দেখুন, বসে না থেকে কিছু করাটা ভালো। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।